এটা ভালো, তাহলে আরও দর্শক পাবো আমরা। আর আমাদের অনুভূতি হচ্ছে যে আমাদের ভালো লাগছে, দর্শকরা রিভিউ দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে, ভালো বলছে, সেটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া। আর হচ্ছে যে আমরা নিজেদের থেকে আসলে আমরা কেউ তো কিছু বলতে পারবো না। আমরা প্রযোজক বলি বা আমাদের পরিচালক বলি, যাদের কথাই বলি, যে আমরা তো আসলে কেউ বলতে পারবো না। আমাদের বলার তখনই সময় আসবে যখন দর্শকরা এটার বিচার করবে। 6টা ছবি চলছে, 6টা ছবির মধ্যে কোন ছবিগুলো ভালো যাবে, কোন ছবিগুলো দর্শক নন্দিত হবে, কোন কোন ছবিগুলো বেশি ভালো যাবে, তারপরে ভালো যাবে, এগুলা দর্শকদের বিচারের জন্য। তো দর্শকদের জন্যই আমরা ওয়েট করছি, যে দর্শকরা যে রায় দিবে সেটাই হচ্ছে যে আমাদের পাওয়া। মূলত দেখেছি যে শরীফুল রাজ, ফারহিন, তারপর মুশাররফ করিমের প্রশংসা করছে সবাই, অনেকে বেরোয় গান বলছে, গানটাও সুপারহিট হয়েছে। কেমন সম্ভব হয়েছে যে একসাথে আর্টিস্ট নেওয়া, মুশাররফ করিম ভাই, তার জন্য ফারহিনকে একটু কষ্ট হয়নি? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে রাজ খুবই দুষ্প্রাপ্য একজন আর্টিস্ট, এবং বিশেষ করে মোশাররফ করিম তো খুবই বিজি, এবং চঞ্চল চৌধুরীও আমাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে ছবিতে অভিনয় করেছে, এবং মিশা সওদাগর একজন ব্যস্ততম আর্টিস্ট। আর ফারিন তো হচ্ছে যে ব্যাপকভাবে নাটকে এবং ওয়েব সিরিজে ইনভলভ। সেখান থেকে যে তারা আমাদেরকে মাসের পর মাস সময় দিয়েছে, সত্যিকার অর্থে এটা আমাদের এক জায়গায় করতে, এবং সেই মিলা তো সাধারণত সিনেমার গান করে না, সেই মিলাকে আমরা নিয়ে এসে আমরা সিনেমার গান আকাশেতে লক্ষ্য তারা, সেটা আমরা করিয়েছি। তো এইগুলো সব কিছু করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তারপরেও হচ্ছে যে ঠিকঠাক মতো আমরা কাজটা সম্পন্ন করেছি, এবং সেটা দর্শকদের উপহার দিতে পেরেছি। এইটাই আমাদের হচ্ছে যে অনেকেই আছে, দেখেছি যে আমরা যখন রিভিউ নিতে গেলাম, রিভিউ নেওয়ার পরে দেখলাম যে অনেকেই 20 বছর পরে এমনও বৃদ্ধ আছে যে ফ্যামিলি সাপোর্ট নিয়ে হলে আসছে সিনেমা দেখার জন্য। বাংলা সিনেমা দেখতে হবে, আমরা অনেক আগে দেখেছি, সিনেমাটা আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আবারও আসছি। বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা ভালো হচ্ছে, সেই জিনিসটা নিয়ে কী বলার আছে? এখন হচ্ছে যে ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগে আসলেই এখন দর্শকদের সেইভাবে যদি প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র বা সমসাময়িক চলচ্চিত্র নির্মাণ না করা যায়, পৃথিবীর সবগুলো দেশের সাথে মিল রেখে, বিশেষ করে আমরা যদি বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তার সাথে অন্তত সিমিলার রেখে প্রযুক্তিগুলো এবং টেকনিশিয়ানস সেইভাবে নিতে হবে, এবং খুব রিচ টেকনিক্যাল পার্সন নিতে হবে, ক্যামেরার কাজ করতে হবে, ফাইট, নাচ, এগুলো তাদের সাথে সিমিলার রেখে কাজ করতে হবে। তা না হলে দর্শক কিন্তু নিবে না। কারণ হচ্ছে দর্শক ইন্টারনেটের যুগে, এই অনলাইনের যুগে দর্শক কিন্তু সারা বিশ্বে কি হচ্ছে প্রতিদিনের খবর তারা প্রতিদিন পায়, যার জন্য দর্শকদের কিন্তু আর বোকা বানানো যাবে না। আর দর্শকদের যা তা সিনেমা দিয়ে বা গল্প দিয়ে দর্শকদেরকে কিন্তু হলে বসিয়ে রাখা যাবে না। যার কারণে দর্শকদের কথা মাথায় রেখে আমরা ছবি বানিয়েছি। অনেকেই বলছে যে সিনেমা আমরা 2 চাই, ইনসাফ 2 চাই, অনেকে রিভিউতে বলছে। সেই জিনিসটা যদি আপনার কাছে জানেন কী বলার আছে, আপনি যখন করেছেন? হ্যাঁ, দর্শকরা তো দেখেছেই যে আমরা ইনসাফ টু আমাদের তো একটা কিউতেই আছে, চঞ্চল চৌধুরীর সেখান থেকেই আছে। আমরা অবশ্যই দর্শক যদি আমাদের ইনসাফটা যদি দর্শক নন্দিত হয়, বা তারা যদি আমাদেরকে এটা ব্যাপকভাবে সাপোর্ট দেয়, তাহলেই তো আমরা 2 বানানোর সাহস পাবো, বা আমরা 2 বানাবো। তো এটা সম্পূর্ণই দর্শকদের উপর নির্ভর করছে। দর্শকরা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমরা অবশ্যই ইনসাফ 2 বানাবো। বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা আমরা হারাই গিয়েছিল, অ্যাকশন সিনেমা দেখতাম না। অ্যাকশন সিনেমা অডিয়েন্সের দাবি যে আমরা অ্যাকশন সিনেমা পাচ্ছি না বলে আমরা হলে আসছি না, কিন্তু আমরা দীর্ঘটা আমি দেখছি যে অ্যাকশন সিনেমায় ভরপুর হচ্ছে এখন। সব সিনেমায় অ্যাকশন, কিছু সিনেমা আছে যেমন আপনারটা শরীফুল রাজের অ্যাকশন সিনেমা হচ্ছে, সাকিবের তাণ্ডব, একই সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে। প্রত্যেকটা সিনেমা হলে আমরা দেখেছি হাউসফুল যাচ্ছে, কিন্তু টিকিট নেই। সেই জিনিসটা কোনো এনজয় করছেন? অবশ্যই আমরা তাণ্ডবের সাথে আমাদের ইনসাফ হাউসফুল যাচ্ছে, সব জায়গাতেই সব শোজ হাউসফুল যাচ্ছে। তো সেইটা তো আমরা হচ্ছে নির্মাতা বা প্রযোজনা সংস্থা, আমাদের তো এটা খুশির কথা, আমরা অনেক খুশি।
এবং আমরা চাই যে সমস্ত দর্শকই এইভাবে দেখুক ছবি। শুধু উৎসব না, শুধু ঈদ না, সারা বছর যদি দর্শকরা এইভাবে হলে এসে সিনেমা দেখে তাহলে আমরা অনেক বেশি বেশি সিনেমা বানাবো এবং আমরা হচ্ছে যে দর্শকদের অনেক ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। দর্শকের একটা চাহিদা রয়েছে, অলওয়েজ ওরা চাহিদা থাকেই। দর্শকরা চাহিদা একটা জিনিস বলছে যে উনিরা ঈদ ছাড়া ছবি আসে না, ঈদ ছাড়া যদি এরকম জবজট হতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রিটা ঘুরে যেত, বাইরের সিনেমা দেখতো না, ইংলিশ সিনেমা দেখতো না। সেই জন্য আপনার একজন প্রডিউসার হয়ে আপনার কাছে কি বলার আছে দর্শকদের জন্য? হ্যাঁ, অবশ্যই দর্শকরা যেটা বলছে যে আমরা ঈদ ছাড়া ছবি রিলিজ করছি না, সত্যি কথা। কিন্তু হচ্ছে যে দর্শকরা তো শুধু ঈদেই আসে, ফেস্টিভ্যালেই আসে। দর্শকরা যদি সারা বছর আমাদের সাপোর্ট দিত, হলে আসতো, তাহলে তো আমরা অবশ্যই ছবি বানাতাম, সারা বছর ছবি বানাতাম। এই ভারটা হচ্ছে দর্শকদের উপরে, দর্শকদের হলে আসতে হবে। দর্শকরা যদি আসে আমরা অবশ্যই সারা বছর সিনেমা উপহার দিব দর্শকদের। আপনার এর আগে দেখেছি সাকিব ভাইকে নিয়ে 13টা সিনেমা করেছেন। 13টা সিনেমার পরে ফার্স্ট টাইম শরীফুল রাজকে নিয়ে সিনেমা করেছেন। ভালো একটা সফল হয়েছেন।